আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা এখন তালিমুত তারাকিব নিয়ে কথা বলবো। আমরা বলেছিলাম ভাষা শেখার তিনটা উপাদান: আসওয়াত, মুফরাদাত, তারাকিব। আসওয়াত হচ্ছে সাউন্ড, শব্দ, ধ্বনি। মুফরাদাত হচ্ছে শব্দাবলী, আর তারাকিব হচ্ছে বাক্যের গঠন, সেন্টেন্সের স্ট্রাকচারকে আমরা তারাকিব বলছি। তারকিবের বহুবচন তারাকিব। বাংলাদেশে আমরা তারকিব বললেই আমরা মনে করি বাক্যের মধ্যে ফেআইল, ফাইল, মাফউল এইগুলো বলা, মুবতাদা, খবর এইগুলো বলাটাই শুধুমাত্র তারকিব। ছাত্ররা তারকিব শুনলেই তার মনের মধ্যে এই ধরনের একটা কল্পনা তৈরি করে। তো আমরা এখানে তারকিব বলতে এর চেয়ে আরও ব্যাপক অর্থে তারকিবটাকে আমরা বুঝাবো। সেই অর্থটা হচ্ছে এই যে বাক্যের গঠনগুলো আমরা কিভাবে করছি। আমরা দেয়াল তৈরি করার জন্যে একটার পর একটা ইট দিতে থাকি, মাঝখানে বালু সিমেন্ট দিয়ে একের পর এক যে ইট গাঁথনির মাধ্যমে আমরা করি, এই গাঁথনিটাই হচ্ছে তারাকিব। শব্দ একটার পর একটা বসিয়ে একটা বাক্য তৈরি করি। আরবরা কোন কোন শব্দ কিভাবে বসায়, কিভাবে শব্দের গাঁথনিটা তৈরি হয়, এইটাই হচ্ছে তারাকিব। এই তারাকিবটা বুঝতে গেলে শব্দের শেষ অক্ষরটাকে আমি দম্মা দিব না ফাতহা দিব না কাসরা দিব, এই জিনিসটাও আসবে। যেমন আকালা মুহাম্মাদুন আর রুজ্জা, এটা একটা বাক্য। এখন যদি আমি আকালা মুহাম্মাদান আর রুজ্জু এভাবে বলতে পারবো কিনা? বলা যাবে না। কারণ এই যে বাক্যটা আমি তৈরি করব, এটা ব্যাকরণ অনুযায়ী হতে হবে, গ্রামার অনুযায়ী হতে হবে, শুদ্ধ বাক্য বলতে হবে, অশুদ্ধ বাক্য বলা যাবে না। এই তারাকিবটা হচ্ছে শব্দের গাঁথনির মাধ্যমে আমরা বাক্যগুলো কিভাবে বলবো, কিভাবে শিখবো, এটা শুনে শুনে আমরা শিখবো। প্রাথমিক স্তরে আমরা এই বাক্যগুলি শুনবো, বলবো, অনুশীলন করব। এর পরের স্তরে আমরা এই বাক্য অনুশীলন করতে করতে গ্রামারের দিকে যাব। এরপরে উঁচু স্তরে যে আমরা অ্যাপ্লাইড গ্রামার, ব্যবহারিক ব্যাকরণটা নিয়ে আমরা আলোচনা করব, পড়াবো। অর্থাৎ ভাষা শেখার জন্যে আমাদের যতটুকু ব্যাকরণ দরকার ততটুকু আমরা পড়াবো। অর্থাৎ এই পদ্ধতি ব্যাকরণ বিরোধী নয়, শুধু পদ্ধতির বিরোধী যে ব্যাকরণ দিয়ে ভাষা শেখা যায় না। ভাষা শেখার পরে ব্যাকরণটা আলোচনা করতে হয়, যাতে করে নির্ভুলভাবে বাক্যটা তৈরি করা যায়। এই জন্য আমরা তালিমুত তারাকিবের মধ্যে কাওয়াইদ নিয়ে আলোচনা করব, বাক্যের গঠন নিয়ে আলোচনা করব। এই তারাকিবের ভিতরেই কাওয়াইদ আছে, আর নাহউ ওয়াস সরফ সব রয়েছে। এই তারাকিবটা ছোট শিশুদেরকে আমরা প্রাথমিকভাবে কিভাবে পড়াবো, তারপর একটু বড় হলে পরে কাওয়াইদ কিভাবে পড়াবো, এরপরে আরো উপরের স্তরে গেলে আমরা অ্যাপ্লাইড গ্রামার অর্থাৎ ব্যবহারিক ব্যাকরণটা আমরা কিভাবে পড়াবো, এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আসুন দেখে আমরা তালিমুত তারাকিব নিয়ে আমরা আলোচনা করি। আমরা যেই পদ্ধতিতে পড়াচ্ছি, যে কোথাও কাওয়াইদ দিয়ে পড়াচ্ছি, কোথাও অনুবাদ দিয়ে পড়াচ্ছি, আমরা মাতৃভাষা কিভাবে শিখেছি, মাতৃভাষা শেখার পরে বিদেশি ভাষাটা আমরা কিভাবে শিখব, সেটার জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় ব্যয় করি, কিছু প্রশ্ন দেই, এটার উত্তরটা আপনারা খুঁজে বের করবেন। তাসাউলাত মুহিম্মা সাইউজিবু আনহাল মাওদু, এই পুরো বিষয়টা পড়লে পরে আপনি এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়ে যাবেন। 1 নম্বর প্রশ্ন, মাল হাদাফু মিন তাআল্লুমি তারাকিবিল লুগা ওয়া কাওয়াইদিহা। ভাষার যেই তারাকিব গঠন, বাক্যের গঠন যে আছে, এটা শেখার উদ্দেশ্য কি? আর এই ভাষার কাওয়াইদ, গ্রামার, ব্যাকরণ শেখার উদ্দেশ্য কি? এটার প্রশ্নটার ব্যাখ্যাটা এরকম হতে পারে, আপনি কি এই কাওয়াইদগুলো পড়ছেন ভাষা শেখার জন্যে,
নাকি এই কাওয়াইদগুলো আপনি পড়ছেন একজন উস্তাদ শিক্ষক হিসেবে আপনার আরো জ্ঞানটা পরিধিটা বাড়ানোর জন্য? তো তারাকিবুল লুগা আর কাওয়াইদটা পড়ানোর উদ্দেশ্যকে আপনাকে আগে এটাকে নির্ধারণ করতে হবে। এরপরে প্রশ্ন, হাল কুল্লুল কাওয়াইদ বিতাফসিলাতিহা মুসাইদা ওয়া কাবিলা লিত-তাওযীফ ওয়া তাআল্লুম? আরবি ভাষার সবগুলো ব্যাকরণের নিয়ম বিস্তারিতভাবে পড়লে শিখলে এটা কি সহযোগী হবে, যে ভাষা শেখার জন্য অথবা ভাষা ব্যবহার করার জন্য কি উপযোগী হবে? নাকি সবগুলো কাওয়াইদ না পড়ে যতটুকু আমার দরকার ততটুকু আমি পড়বো, এর চেয়ে বেশি পরবর্তীতে আস্তে 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 পড়বো? কোনটা হলে ভালো হয়? প্রথম দিকে আমি কি কাওয়াইদ দিয়ে শিখবো ভাষা, নাকি ভাষাটা ভাষার মতো শিখবো, তারপর শুদ্ধ করার জন্যে আমরা কাওয়াইদটা শিখবো? হাল তুকদ্দমু আলা আন্নাহা ওয়াসাইল লিতাআল্লুমিল লুগা আম মাআরিফ? এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটাকে আরেকটু স্পষ্ট করে দিয়েছে, যে আমরা গ্রামার, ব্যাকরণ এগুলি কি ছাত্রের সামনে উপস্থাপন করব ভাষা শেখানোর জন্যে? ছাত্ররা ভাষা শেখার জন্য এগুলি পড়বে, আম মাআরিফ নাকি জ্ঞান অর্জন করার জন্য পড়বে? যেমন আলফা ইলু মারফুউন, এটা একটা জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করার জন্য পড়লো। আরেকজন হচ্ছে আকালা মুহাম্মাদুন শিখলো, তো আকালা মুহাম্মাদুন শিখে সে গ্রামার ছাড়াই কিন্তু আকালা মুহাম্মাদুন পড়লো, তাআল্লুমুল লুগা হলো। পরে আমরা বলে দিলাম যখন ভাষাটা শেখা হয়ে গেল যে আকালা মুহাম্মাদুন, এই মুহাম্মাদুনটা ফাইল, এটা মারফু হয়, এটা উপর উঁচু স্তরে গেলে পরে আমরা ব্যাখ্যা করব, কিন্তু আগে আমরা বলবো আকালা মুহাম্মাদুন। জা আহমাদু, সল্লাত ফাতিমাতু, এভাবে আমরা শেখাবো। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা এই কাওয়াইদগুলো, তারাকিবগুলো ভাষা শেখার জন্য, ছাত্রদের শেখার জন্য কি আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করব, নাকি জ্ঞান অর্জনের জন্য আমরা এটা ব্যবহার করব? এটা প্রশ্ন। এরপরের প্রশ্ন, মা আহাম্মিয়াতুল ইআরাবি লিমুতাআল্লিমিল লুগা গায়রিল আরবি? একজন অনারব শিশু যিনি আরবি ভাষা শিখতে চায়, তার প্রথমেই যদি আমরা ইআরাব নিয়ে আলোচনা করি, তাহলে এর গুরুত্ব কতটুকু বহন করে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনাদের কাছে দিয়ে দিলাম, এখন আপনারা এটার উত্তর খুঁজে বের করবেন। আমরা যেই বিষয়গুলো আলোচনা করব এর থেকে আপনারা খুঁজে পান কিনা দেখবেন। এখন আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি। নতুন বিষয় বলতে আল ফারকু বাইনা তারাকিব ওয়াল কাওয়াইদ, তারাকিব এবং কাওয়াইদের মধ্যে পার্থক্য কি, এটা কয়েকটা পার্থক্য আমরা এখানে তুলে ধরব। আত তারাকিব ওয়াযিফিয়া গায়রু নাযারিয়া। তারকিব হচ্ছে বাক্যের গঠন, সেন্টেন্সের স্ট্রাকচার, ওয়াযিফিয়া ব্যবহারিক, গায়রু নাযারিয়া তাত্ত্বিক নয়, তত্ত্ব কথা নয়। তত্ত্ব কথা কি? আল ফাইলু মারফুউন, এটা একটা তত্ত্ব কথা। আর ওয়াযিফিয়া হচ্ছে ব্যবহারিক। একটু আগে আমরা বললাম যে আকালা মুহাম্মাদুন, যে বললাম এইটাকে আমরা বলবো তারকিব। আর কাওয়াইদ কি? ওয়াযিফিয়া নাযারিয়া, ব্যবহারিক এবং তাত্ত্বিক। কি আল ফাইলু মারফুউন এটা হচ্ছে কায়দা, আর আকালা মুহাম্মাদুন এটা হচ্ছে তারকিব। তো দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেল। এরপরে পার্থক্য কি? তারকিব ইউবদাউ বিহা ফি তালিমিল মুবতাদিইন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে তারকিব দিয়ে আরবি ভাষা শেখাতে হয়। ইয়াতাআল্লামুহা গায়রুল মুবতাদিইন, আর কাওয়াইদ হচ্ছে প্রাথমিক স্তরের ছাত্রদের পরে মাধ্যমিক এবং উচ্চ স্তরের যারা আছে তাদেরকে এই কাওয়াইদ পড়ানো যায়। ভাষা শেখার পরে তারা কাওয়াইদ পড়বে, আর তারকিব দিয়ে তারা ভাষা শিখবে ছোট্ট শিশুরা।
আর তারকিব হচ্ছে তালিম গায়রে মুবাশির লিল কাওয়াইদ আন-নাযরিয়াত, তাত্ত্বিক যে নিয়মগুলো আছে এইগুলো সরাসরি না শিখিয়ে একটু ইনডিরেক্টলি শেখানো, এটা হচ্ছে তারকিব। যে আকালা মুহাম্মাদুন আল গাদা, আর এটাকে আমরা তারকিব বলবো। তালিম মুবাশির লিল কাওয়াইদ আন-নাযরিয়া, কাওয়াইদটাকে আমরা বলবো এই যে তাত্ত্বিক নিয়মগুলো সরাসরি শেখানো। যে আকালা মুহাম্মাদুন আল গাদা, আল গাদা মাফউলুন, আল মাফউলু মানসুবুন, এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে কাওয়াইদ। এই কাওয়াইদ দিয়ে প্রাথমিকভাবে ছোট শিশুদেরকে পড়ালে তাদের কাছে খুব কঠিন মনে হয়, এই জন্য প্রাথমিক স্তরের ছাত্রদেরকে তারকিব দিয়ে পড়াতে হবে, অর্থাৎ বাক্য দিয়ে পড়াতে হবে। তাদেরকে কাওয়াইদ বলা যাবে না। তারা যখন মাধ্যমিক স্তরে শেষের দিকে যাবে এবং উঁচু স্তরে যাবে তখন যে আমরা কাওয়াইদটাকে আলোচনা করব। তারকিব শেখানোর সময় প্রাথমিক স্তরের ছাত্রদের সামনে লা তুযকারুল মুসতালাহাত আন-নাহওয়িয়া, নাহু আরবি ব্যাকরণের যে পরিভাষাগুলো আছে এগুলো উল্লেখ করা যাবে না। রাফা, নাসব, জার, মারফু, মানসুব, মাজরুর, মাজজুম এগুলো উল্লেখ করা যাবে না। আর কাওয়াইদ শেখাতে গিয়ে সরাসরি এই শব্দগুলো, পরিভাষাগুলো ব্যবহার করা হয়। এখন আরেকটা পার্থক্য আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি। আল ফারকু বাইনা তারাকিব ওয়াল জুমাল, বাক্য এবং তারকিবের মধ্যে পার্থক্য কি? বাক্য হচ্ছে সেন্টেন্স, তারাকিব হচ্ছে স্ট্রাকচার। জুমাল হচ্ছে বাক্য, তারাকিব হচ্ছে বাক্যের ভেতরের গাঁথনিটা। আর তারকিব আল কালাব, তারকিব হচ্ছে কালাব, ভেতরের আমাদের শরীরের ভেতরের যে কঙ্কাল গঠন যেটা আছে এটাকে আমরা তারকিব বলতে পারি, আর পুরো দেহটাকে আমরা জুমলা বলতে পারি। এইভাবে মোটা দাগে আমরা বুঝতে পারলাম। তারকিব বলতে আমরা দেখতে পাচ্ছি মৌলিক গঠন কালাব, ফেল জাইদ ফাইল, যে ফেল এবং ফাইল মিলে একটা বাক্য হয়, এটাকে আমরা বলবো তারকিব। আর জুমলা বলবো নামাত তিফলু, খরাজার রাজুলু, দাখালাল মুদিরু। তাহলে নামাটা ফেল আর তিফলু ফাইল। এই যে ফেল ফাইল যেটা বললাম, এই যে স্ট্রাকচারটাকে আমরা দিলাম, এখানে স্ট্রাকচারের মধ্যে ফেল ফাইল রয়েছে, এটা হচ্ছে তারকিব। আর নামাত তিফলু এই যে বাক্যটা বললাম এটা জুমলা। ফেল ফাইল বলা এটা তারকিব, আর নামাত তিফলু বলাটা হচ্ছে জুমলা। তাহলে আমরা এই কথাটা বুঝতে পারি যে তারকিব একটা, ফেল ফাইল, আর জুমলা হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে। যে ফেল ফাইল নামাত তিফলু একটা বাক্য, খরাজার রাজুলু আরেকটা বাক্য, দাখালাল মুদিরু আরেকটা বাক্য, যে দাখালাত তিলমিজু আরেকটা বাক্য, আল্লামাল উস্তাজু এই যে আরেকটা বাক্য। যে এই বাক্য হাজার হাজার হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু স্ট্রাকচার একটা, সেটাই হচ্ছে তারকিব কালাব। এই তারকিব আর জুমলার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। আরেকটু গভীরে যে আমরা বলতে চাই, হুয়া সিগাতুল কামিনাতু খালফাল জুমলা, বাক্যের ভেতরের যে কঙ্কালটা রয়েছে সেই গঠনটাকেই আমরা বলছি তারকিব। আর আল জুমলাতু কাউলুন হাকিকি, বাস্তব একটা কথাটাকে আমরা জুমলা বলছি। আর কিছু পার্থক্য তারকিব আর জুমলার মধ্যে, আম্মাল কাওয়ালিব ফাহিয়া মাহদুদা ফি আইয়াতি লুগাতিন, যে কোনো ভাষায় তার স্ট্রাকচার সীমিত। ফি আইয়াতি লুগাতিন ইউজাদু আদাদুন লা নিহাই মিনাল জুমাল, আর বাক্য একটা স্ট্রাকচারের বাক্য হাজার হাজার লক্ষ লক্ষ, সীমাহীন, লক্ষ লক্ষ বলা যাবে না, সীমাহীন বলতে হবে। তাহলে তারকিব আর জুমলার মধ্যে আমরা পার্থক্য এটা বুঝলাম, যে কোনো ভাষাতে বাক্যের গঠন, সেন্টেন্সের স্ট্রাকচারটা সীমিত হয়, আর বাক্যটা হাজার হাজার অসীম হয়। এটাকে আরো বিস্তারিত বলছে, ইউতাবিকুহু আদাদুন লা নিহাই মিনাল জুমাল। তারকিবের অনুসরণ করে বাক্যগুলো, অর্থাৎ ফিআল ফাইল এভাবে হয়। লিকুল্লি জুমলাতিন কালাবুন ওয়াহিদুন ইউতাবিকুহা, প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা তারকিব থাকে যেটা বাক্যের সাথে
অনুসরণ করে মিলে। এতটুকু বোঝার পরে এখন আমরা কাওয়াইদের মধ্যে যাব, কায়দা নিয়ে আলোচনা করব। আল ফারকু বাইনাল কাওয়াইদ আত-তা'লিমিয়্যা ওয়াল কাওয়াইদ আল-ইলমিয়্যা, অত্যন্ত সূক্ষ্ম বিষয় এটা। কায়দা তা'লিমিয়্যা কাকে বলে, কায়দা ইলমিয়্যা কাকে বলে? সংক্ষেপ কথায় আমরা বুঝবো, একজন ছাত্র কোনো বিদেশি ভাষা শিখতে শিখতে উঁচু স্তরে চলে যায় এবং সেই ভাষাটা শুদ্ধ করে বলতে লিখতে পারার জন্যে যে ব্যবহারিক নীতিমালা, নিয়ম কানুন, ব্যাকরণ পড়ে, সেইগুলো হচ্ছে কাওয়াইদ তা'লিমিয়্যা। আর একজন শিক্ষক, একজন গবেষক যে বিভিন্ন উঁচু স্তরের বড় বড় কিতাব পড়ে উনি আরো তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে চাচ্ছেন, তো ওইটা হচ্ছে আল কাওয়াইদ ইলমিয়্যা। তাহলে গবেষকদের জন্য কাওয়াইদ ইলমিয়্যা আর ছাত্রদের জন্য হচ্ছে কাওয়াইদ আত-তা'লিমিয়্যা। এটা আমরা আগে বুঝে নিই। এখন আমরা নিচে দেখি, আল কাওয়াইদ তা'লিমিয়্যা লিল মুতাআল্লিমিন, ছাত্রদের জন্য, উঁচু স্তরের ছাত্রদের জন্য, লিল মুতাকাদ্দিমিন। আল কাওয়াইদ ইলমিয়্যা লিল মুতাখাসসিসিন, গবেষকদের জন্য, শিক্ষকদের জন্য। তাআল্লুমুল লুগা, কাওয়াইদ তালিম দিয়ে মারহালা ইবতিদাইয়া, মারহালা মুতাওয়াসিতা শেষ করার পরে যখন নাকি আমরা মারহালা মুতাকাদ্দিমা, উঁচু স্তরের ছাত্রদেরকে পড়াবো যে ভাষা শেখার পরে তোমার এখন কাওয়াইদ তালিমিয়া দরকার, ভাষা শেখার জন্য, অর্থাৎ ভাষা যাতে নির্ভুলভাবে তুমি বলতে পারো, লিখতে পারো। আর কাওয়াইদ ইলমিয়া হচ্ছে তাআল্লুম আনিল লুগা, ভাষা সম্পর্কে শেখা। ভাষা সম্পর্কে শেখা কি? মানিল মুআসসিস ইলমুন নাহু, ইলমুন নাহর কে প্রতিষ্ঠাতা, কে লিখছেন, কে কে কোন কিতাব লিখছেন, এগুলো তাআল্লুম আনিল লুগা, ভাষা সম্পর্কে শেখা। তো ভাষা সম্পর্কে আমরা যখন শিখবো তখন এটাকে আমরা বলবো কাওয়াইদুল ইলমিয়া। আর যে কাওয়াইদ দিয়ে আমরা ভাষা শিখবো এটাকে বলবো কাওয়াইদ তা'লিমিয়া। কাওয়াইদ তা'লিমিয়াকে আরেক ভাবে যদি আমরা বলতে চাই, ওয়াসিলাতু তাআল্লুম, শেখনের মাধ্যম, অর্থাৎ উচ্চ স্তরে যখন যাব তখন শেখনের মাধ্যম। হাদাফুন মাকসুদ, একটা নির্ধারিত উদ্দেশ্য নিয়ে এই কিতাবগুলো পড়া হয়। একজন উস্তাজ, উনি নাহু পড়াচ্ছেন 2 বছর, 4 বছর, 5 বছর যাবত। উনি একদিন চিন্তা করলেন, এই এত বড় লাইব্রেরির মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয় লাইব্রেরির মধ্যে যে বইগুলো আছে, যে এই বইগুলো থেকে আমরা কিছু কিছু পড়বো, অথবা বড় একটা লাইব্রেরিতে যেয়ে আমি এই বইগুলো পড়বো। যে এই বইগুলো পড়া হচ্ছে গবেষকদের জন্য কাওয়াইদ ইলমিয়া, হাদাফ মাকসুদ, নির্ধারিত একটা উদ্দেশ্য আছে, আমার এই বইগুলো পড়া দরকার, এটা হচ্ছে নির্ধারিত উদ্দেশ্য। আর ছাত্রদের হচ্ছে উঁচু স্তরের ছাত্রদের জন্য ওয়াসিলাতুত তাআল্লুম, ভাষা শেখার মাধ্যম হিসেবে কাজ করবে। আল কাওয়াইদ তা'লিমিয়া তাহতামু বিল কাওয়াইদ আল আসাসিয়া, মৌলিক যেই নীতিমালাগুলো আছে এটাকে বেশি গুরুত্ব দেয়। আল কাওয়াইদ ইলমিয়া তুরাক্কিজু আলাল জামি', কাওয়াইদ ইলমিয়া হচ্ছে সব কিছুকে গুরুত্ব দেয়, ইখতিলাফকে গুরুত্ব দেয়। কুফিনরা কি বললেন, বসরিইনরা কি বললেন, তানাজুল ফিআলাইনের মধ্যে কার কি মতামত এটা বললেন, এইগুলো সবগুলো হচ্ছে কাওয়াইদ ইলমিয়া। আর ছাত্রের জন্য যেটা হবে এটা কাওয়াইদ আসাসিয়া, তাদেরকে এগুলো এখন পড়বে না, সে যখন উস্তাদ হবে তখন পড়বে। কাওয়াইদ তা'লিমিয়া তুকদ্দামুল লুগা আলাল কায়দা তাহতামু বিল কাওয়াইদ, ব্যবহারিক যেই ব্যাকরণগুলো আছে এই ব্যাকরণের আগে ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। আগে ভাষা, পরে কায়দা। এখন আমি শুধু কায়দাই পড়ালাম কিন্তু ভাষা কোনো লাভ হলো না, এরকম যাতে না হয়। ভাষাটাকে গুরুত্ব দিয়ে আমরা ব্যবহারিক ব্যাকরণগুলো পড়ব। তাহতাম্মু বিল কাওয়াইদ, আর কাওয়াইদ ইলমিয়ার মধ্যে শুধুমাত্র কাওয়াইদকেই গুরুত্ব দেওয়া হয়। কাওয়াইদ তা'লিমিয়ার আরেকটা পার্থক্য হচ্ছে লা তাহতাম্মু বিত তাফসিলাত, একেবারে বিশদ আকারে বিস্তারিত আলোচনা করে না, কি ইখতিলাফ আছে এটাও বলে না, এটা কোত্থেকে আসলো এটাও আলোচনা করে না। কিন্তু কাওয়াইদ ইলমিয়া তাহতাম্মু বিত তাফসিলাত, বিস্তারিত আলোচনা করে। তা'তামিদু আলা মাবদা'i শুয়ু', কাওয়াইদ তা'লিমিয়া বহুল ব্যবহৃত নীতিমালার উপর নির্ভর করে যে কোন কায়দাটা তার আগে দরকার, খুব বেশি ব্যবহৃত হয় ভাষার মধ্যে, সেটা নিয়ে কাজ করবে।
আর কাওয়ায়েদ ইলমিয়া লা তা'তামিদু আলা শুয়ু', যে বহুল ব্যবহৃত কাওয়ায়েদগুলো তাদের জন্য এটা চিন্তা নাই, সবগুলি আমার পড়া দরকার। লা তাহতাম্মু বিত-তাওসীফ তাহতাম্মু বিত-তাওসীফ, কাওয়ায়েদ তা'লিমিয়া বিস্তারিত ব্যাখ্যা করে না, আর তাহতাম্মু বিত-তাওসীফ বিস্তারিত ব্যাখ্যা করে। এরকম আরো অনেক আছে। লা তাহতাম্মু বিত-তা'ওয়িল, কাওয়ায়েদ তা'লিমিয়া আর কাওয়ায়েদ ইলমিয়া তাহতাম্মু বিত-তা'ওয়িল, তা'ওয়িলকে দেয়। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে তাত্ত্বিক ব্যাকরণের নীতিমালাগুলো কখন পড়াবো? মাতা ইউবদাউ বিল কাওয়াইদ নজরিয়ান। আমরা শিক্ষার্থীদের স্তরটাকে তিনটা ভাগে ভাগ করব। আল মুস্তাওয়া, শিক্ষার্থীর স্তর, মুবতাদি, মুতাওয়াসসিত, মুতাকাদ্দিম। মুবতাদি হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা, তাদেরকে আমরা তারাকিব পড়াবো। মুতাওয়াসসিত বিদায়াতুল কাওয়াইদ নজরিয়া, মুতাওয়াসসিতের প্রথম দিকটা তারাকিব থাকবে, শেষের দিকটা আমরা দেখব যে কাওয়াইদ নজরিয়া তাত্ত্বিক কিছু কিছু করে বলার চেষ্টা করব। আর মারহালা মুতাকাদ্দিমা, মুস্তাওয়া মুতাকাদ্দিমের মধ্যে আল কাওয়াইদ নজরিয়া তত্ত্ব কথা, তাত্ত্বিক কথাগুলো পড়াবো। আল ফাইলু মারফুউন, আল মাফউলু মানসুবুন, আল মুদাফু ইলাইহি মাজরুরুন, এই তাত্ত্বিক কথাগুলো আমরা মুতাকাদ্দিমের মধ্যে পড়াবো। এইভাবে আমাদের মেন্টাল প্রিপারেশন থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রথম থেকে যদি আমরা কাওয়াইদ পড়াতে থাকি তাহলে তার জেহেনটা, তার ব্রেনটা খুব শার্প হবে। তো এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে আপনি যদি প্রথম স্তরের একটা ছাত্রকে ইসমি একটা শব্দের ব্যাখ্যা করেন ওই কাওয়াইদ দিয়ে, তাহলে ব্যাখ্যা করলে কি হবে আমরা একটু দেখি। প্রশ্ন, লিমাযা লা ইউবদাউ বিল কাওয়াইদ নজরিয়া, কাওয়াইদ নজরিয়া দিয়ে কেন আমরা শুরু করব না? উত্তরে বলছে, আচ্ছা, ইসমিটাকে যদি আমরা কাওয়াইদ নজরিয়া দিয়ে শুরু করি, মা ওয়াজিফাতু মা ইয়ালি ফি আদাইহি লিল মুবতাদি আল আজনাবি, একজন অনারব যদি প্রাথমিক স্তরের ছাত্র আরবি শিখতে যে নিচের যেভাবে পড়ানো হচ্ছে 35টা শব্দ ব্যবহার করে, তাহলে তার কি শেখা হবে এটা আমরা একটু দেখি। লাউ বাদানা বিআরাবিহা, ইসমি শব্দের এআরাব নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, এআরাব দুইটা অর্থ, একটা হচ্ছে শব্দের শেষের পরিবর্তন, এটাকে এআরাব বলে। আরবরা এআরাব দিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা বলার নামটাকে এআরাব বলে। এখন বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। ইসমির মধ্যে দুইটা পার্ট, একটা ইসম, একটা ইয়া। এখন ইসম নিয়ে কথা বলছে। ইসমুন মুবতাদা, ইসমুনটা হচ্ছে মুবতাদা। মুবতাদা হওয়ার কারণে এটা কি হয়েছে? মারফুউন, রফা বিশিষ্ট হয়েছে। বিযম্মাতিন মুকদ্দারাতিন, মুকদ্দার মানে হচ্ছে ধরে নেওয়া পেশ এর মাধ্যমে। ইসমির মধ্যে মিমের মধ্যে কোনো দম্মা নাই, কিন্তু দম্মাটা আমরা ধরে নিব, পেশটা ধরে নিব। আলা আখিরিহি, ইসমুন শব্দের শেষে, কিন্তু আমরা দম্মা দেখতে পাচ্ছি না। মুনিআ মিন যুহুরিহা, এই দম্মা দিতে তারা নিষেধ করেছে। কে নিষেধ করেছে? যুহুরিহা, এই দম্মাটা স্পষ্ট হতে। ইশতিগাল আল মাহাল্লি বিহারাকাতিন মুনাসাবাতিল ইয়া, এরপরে যে একটা ইয়া আছে, ইয়া দম্মার পরে ইয়া যদি আসে তো কঠিন হয়, ইসমই হবে। তাহলে ইয়ার সাথে উপযুক্ত যে হারকত কাসরা, সেটা দিয়ে আমরা এখানে বলছি ইসমি, তাই এখানে দম্মা হতে পারছে না, এজন্য আমরা এখানে দম্মা দিতে পারছি না। এতক্ষণ পর্যন্ত আমরা ইসম নিয়ে আলোচনা করলাম। এই ইসমটা কি? ওয়াহুয়া মুদাফুন, আর এই ইসমটার ইসমির প্রথম পার্টটা হচ্ছে মুদাফ, ইয়াটা হচ্ছে মুদাফ ইলাই, পরে বলছে। এখন ইয়া নিয়ে একটু বিস্তারিত কথা বলছে। ওয়াল ইয়াউ যামিরুন মুত্তাসিলুন, আর ইয়াটা হচ্ছে একটা সর্বনাম, মুত্তাসিল লাগোয়া, লিল মুতাকাল্লিম, যে আমি অর্থে, আমার অর্থ বোঝানোর জন্য। মাবনিয়ুন আলা সুকুন, এই ইয়ার উপরে সুকুন সবসময়ই থাকবে। মাবনি, এর মধ্যে পরিবর্তন হবে না। ফি মাহাল্লি জাররিন, এটা জারের জায়গায় রয়েছে। মুদাফুন ইলাই, এটা মুদাফ ইলাই। ইসমুন মুদাফ, ইয়া মুদাফ ইলাই, এই দুইটা মিলে মুবতাদা হয়েছে। এইটার ব্যাখ্যা 35টা শব্দ দিয়ে আমরা ছোট বাচ্চাকে যদি প্রথমে শেখাই, তাহলে এটার কোনো যৌক্তিকতা নাই। এই বিষয়টাই আসলে বোঝানোর চেষ্টা করছি আমরা।
তো এখন আমাদের প্রশ্ন, মাযা নুদাররিসু মিন কাওয়াইদিল লুগা, তাহলে ভাষা শেখানোর জন্য কি কাওয়াইদ আমরা পড়াবো? প্রথমে প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য তারাকিব পড়াবো, বাক্যের গঠন। এরপর কাওয়াইদ ওয়াজিফিয়া পড়াবো। কাওয়াইদ ওয়াজিফিয়া হচ্ছে ব্যবহারিক নিয়ম নীতি কাওয়াইদ। এরপর আমরা কাওয়াইদ তালিমিয়া পড়াবো, ছাত্রদের ভাষা শেখার জন্য সহযোগী যেই নীতিমালা কাওয়াইদগুলো নিয়ম আছে সেইগুলো পড়াবো। সেগুলোর মধ্যে আল কাওয়াইদ আশ-শাইআ, যেগুলি বহুল প্রচলিত সেগুলো আমরা পড়াবো, কম প্রচলিত যেগুলো ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটা উদাহরণ দেই আমরা তারাকিব পড়ানোর। মিসাল তাতবিক লিদারসি আত-তারাকিব, হাল তাশরাবু শায়া? নাম আশরাবু শায়া। তুমি কি চা পান করবে? হ্যাঁ, আমি চা পান করব। আর শায়া নিয়ে আমরা এখানে কাজ করব, অর্থাৎ শায়াটা মাফউল, এটা মানসুব হয়েছে। এই মাফউল মানসুব হয়েছে এই কথাগুলো বলবো না, শুধু আমরা শেখাবো হাল তাশরাবু শায়া, নাম আশরাবু শায়া। শিক্ষার্থী দেখবে যে হাল তাশরাবু শায়া, এই শায়াটা একটু লাল রঙের আর এটার উপরে ফাতহা জবর দেওয়া হয়েছে। আমরা বোর্ডের মধ্যে যখন লিখব তখন ব্ল্যাকবোর্ড হলে পরে হাল তাশরাবুটা কালো চক দিয়ে সাদা চক দিয়ে লিখবো, আর শায়া হচ্ছে লাল চক দিয়ে লিখবো, লাল রঙের চক দিয়ে। আর যদি হোয়াইট বোর্ডে লিখি তাহলে কালো কালির কলম দিয়ে লিখবো হাল তাশরাবু, আর লাল কালি দিয়ে লিখবো আশ-শায়া। এরপরে প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা দিব কালো কালি দিয়ে। তো আশ-শায়াটা আরবি এবং ফাতহাটাও দিব আশ-শায়া লাল কালি। নাম আশরাবু শায়া। এরপরে আমরা আল কাহওয়াতা শব্দ দিয়েছি, এখন বাক্য তৈরি করব। হাল তাশরাবুল কাহওয়াতা, নাম আশরাবুল কাহওয়াতা। হাল তাশরাবুল মাআ, নাম আশরাবুল মাআ। হাল তাশরাবুল আসীরা, নাম আশরাবুল আসীরা। হাল তাশরাবুল হালিবা, নাম আশরাবুল হালিবা। হাল তাশরাবুল লাবানা, নাম আশরাবুল লাবানা। হাল তাশরাবুদ দাওয়া, নাম আশরাবুদ দাওয়া। দাওয়া মানে হচ্ছে সিরাপ। তো এখানে সব হচ্ছে সমগোত্রীয় শব্দ পানীয়ের জন্যে, যে কাহওয়া, মা, আসির, হালিব, লাবান, দাওয়া। লাবান হচ্ছে, হালিব হচ্ছে দুধ, আর লাবান হচ্ছে দুধ থেকে উৎপন্ন যেই খাবার তৈরি করা হয়, যেমন মাঠা, ঘোল, দই, এগুলোকে লাবান বলা হয়। পুরনো ঢাকায় লাবাং শব্দটা ব্যবহার করে নতুন খাবার একটা তৈরি করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা যদি বাক্য নিয়ে পড়াই এটাকে তারকিব বলবো। এই তারকিবটা হচ্ছে প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য। এদেরকে ফাইল, ফাইল, মাফউল এই সমস্ত পরিভাষাগুলো আমরা বলবো না। এখন আমরা কাওয়াইদ কখন বলবো, কখন পড়াবো? তাদরিসুল কাওয়াইদ লিগাইরিল মুবতাদিইন, যে মাধ্যমিক স্তরের ছাত্রদের শেষের দিকে এবং মুতাকাদ্দিমিন ছাত্রদের প্রথম দিকে আমরা এই কাওয়াইদ পড়াতে পারি। তখন কাওয়াইদ পড়াতে গেলে আমাদের যেটা কাজ করতে হবে, বোর্ডের মধ্যে আমাদের একটা বাক্য লিখতে হবে। তানাওয়ালা মুহাম্মাদুন আল আশাআ, এই বাক্যটা লিখে বারবার বলতে হবে, তানাওয়ালা মুহাম্মাদুন আল আশাআ। এই যে আমরা মুরাজা করলাম, ছাত্ররা সবাই বুঝে ফেললো, হ্যাঁ আমরা বুঝতে পারছি, নাম ফাহিম নাই উস্তাদ। ওয়াররাবতু, আমরা বলে এই যে নাহনু দারাসনা হাদিহি জুমলা, হাদিহিল জুমলা, আমরা এই জুমলা পড়লাম। ফা নাহনু নারা ইনশাআল্লাহ হুনাকা বাদুল কালিমাত, যে তানাওয়ালা কালিমা, মুহাম্মাদুন কালিমা, আল আশাআ কালিমা, নাহনু নাশরাহ ওয়া নুনাকিশ আল কালিমাত, এই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা দিয়ে একটা ভূমিকা দিতে হবে। এরপরে এখন ভূমিকা দিয়ে মুনাকাশা আলোচনা করতে হবে। আলোচনাটা কি? মানিল্লাযী তানাওয়ালা মুহাম্মাদুন, মাযা তানাওয়ালা আল আশাআ, মাযা আমিলা তানাওয়ালা। এই যে আমরা আলোচনাগুলো করলাম এটাকে বলা হয় মুনাকাশা। আশ-শারহ, এখন আমরা ব্যাখ্যা করব। আবার আমরা বলি, মানিল্লাযী আকালা, মুহাম্মদ আকালা, আল্লাযী ইয়ামাল ওয়া হুয়াল ফাইল। মাযা তানাওয়ালা,
আল আশা হাদা মাফউল, মাদা আমিলা তানাওয়ালা হাদা ফি'ল। ইযান নাহনু নাকুল তানাওয়ালা ফি'লুন মুহাম্মাদুন ফাইলুন ওয়াল আশা মাফউলুন। এরপর আমরা কায়দা বলবো। ফাইল কাকে বলে এটার একটা কায়দা বলে দিব, মাফউল কাকে বলে এর একটা কায়দা বলে দিব, ফাইল কাকে বলে এটার একটা কায়দা বলে দিব। সহজ যাতে বোঝে এরকম, যেটা বড়দের মতো আমরা ব্যাখ্যা করব এরকম না, ছোট্ট করে কায়দাটা বোঝানোর চেষ্টা করব। কায়দাটা নিজে বানাবো যে কুল্লু আমালিন ফিআলুন, প্রত্যেক কাজই ফিআল, এটা বলবো। তারপরে আস্তে আস্তে আমরা বোঝানোর চেষ্টা করব। এটা লেখার পর তানাওয়ালা মুহাম্মাদুন আল আশা, এটার তাদরিবাত গুলো করতে হবে। এই বাক্যের মতো অনেকগুলো বাক্য বলতে হবে, যে আকালা আত-তিলমিযু আল ফাতুরা, আল্লামাল উস্তাযু আদ-দারসা, ইশতারা আল ওয়ালিদু আল কিতাবা। এরকম করে করে এই প্যাটার্নের যতগুলো বাক্য আনা যায়, যত ধরনের তাদরিবাত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কাজ করব। এখন উস্তাজকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তাওজিহাত লি তাদরিস আত-তারাকিব ওয়াল কাওয়াইদ। হাদ্দিদ আল মুস্তাওয়া আল লুগাবি আল মুস্তাহদাফ বাঈদান আনিল মারাহিল আত-তা'লিমিয়া। উস্তাদকে বলতেছে আপনি যখন কাওয়াইদ পড়াবেন তখন আপনার টার্গেট ছাত্রের লোগার স্তর কতটুকু, ভাষা কতটুকু জানে, এইটা আপনি বের করবেন। অর্থাৎ কেউ যদি ভালো করে ভাষা জানে আর সে কোন ক্লাসে পড়ে এটা আপনি দেখবেন না। বাঈদান আনিল মারাহিল তালিমিয়া, বাঈদান আনিল মারাহিল তালিমিয়ার অর্থ হচ্ছে ছাত্রটা কোন ক্লাসে পড়ে এটা দেখার বিষয় নয়। মারহালা তালিমিয়া ক্লাস, যে ইবতেদাইয়া, মুতাওয়াসসিতা, মুতাকদ্দিমা, মারহালা, এগুলিকে মারহালা তালিমিয়া বলা হয়, ক্লাসগুলোকে মারহালা তালিমিয়া বলা হয়। আর মুস্তাওয়া লুগাবি, সে আরবিটা কতটুকু জানে, এটা হচ্ছে তার ভাষার স্তর কতটুকু। তো উস্তাদ যখন গ্রামারটা পড়াবে তখন টার্গেট ছাত্র যারা আছে, টার্গেট পিপল, তাদেরকে আগে নির্ধারণ করতে হবে এই এতটা বই পড়েছে লোগার জন্য, তার অবস্থা এরকম, তা এই ক্লাসে পড়বে। এখন সে ক্লাস 3-তে পড়ুক, ক্লাস 4-এ পড়ুক। কিন্তু দেখা যাচ্ছে আরেকটা ছেলে ক্লাস 5-এ পড়ে কিন্তু তার মতো করে আরবি জানে না, তাহলে তাকে এইখানে বসানো ঠিক হবে না। এইটাই বলছে হাদ্দিদ, নির্ধারণ করুন, আল মুস্তাওয়াল লুগাবি, ভাষার স্তর, আল মুস্তাহদাফ, যে টার্গেট, যাকে উদ্দেশ্য করে আপনি পড়াবেন, তাকে উদ্দেশ্য করে আল মুস্তাওয়াল লুগাবি আল মুস্তাহদাফ, যে তার স্তর, আপনি কোন স্তরের ছেলেদেরকে চাচ্ছেন এইরকমটা আপনি নির্ধারণ করবেন। আনিল মারাহিল তালিমিয়া, যে কোন ক্লাসে পড়ে এরকম ছাত্র আপনি নির্ধারণ করবেন। আপনি যদি চিন্তা করেন যে ক্লাস 5-এর একটা ক্লাস নিব, ক্লাস 4-এর একটা ক্লাস নিব, এরকম না। গ্রামার পড়ানোর জন্য ভাষার স্তরটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটা চিন্তা করবেন। লিআন্নাহু লাইসা বিদ-দারুরাতি আন ইয়াকুনা বাইনাহা ইরতিবাত, কারণ অমুক ক্লাস 5-এ পড়ে, এই জন্য তার ভাষাটা খুব ভালো হবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। ভাষা কেউ পড়লেই, ক্লাস 4-এ পড়লেও ক্লাস 5-এর ছাত্রের চেয়ে অনেক বেশি ভালো ভাষা জানতে পারে। আবার অনেক সময় ক্লাস 5-এর ছাত্র ক্লাস 4-এর মতো ভাষা নাও জানতে পারে। এই জন্য আমরা ক্লাসটাকে ধরবো না, নির্ধারণ করব না, আমরা ভাষার স্তর কার কতটুকু আছে এটা পরীক্ষা করে আমরা কাওয়াইদের মধ্যে দিই, যে কারা কাওয়াইদ তারা কি পড়তে পারবে, তাদের জন্য আমরা নির্ধারণ করব। দাররিস তারকিবান আও তারকিবাইনি ফি তাদরিবিল ওয়াহিদ, আপনি ক্লাসের মধ্যে যখন তাদরিব, অনুশীলন করাবেন, তখন একটা অনুশীলনের মধ্যে একটা তারকিব অথবা 2টা তারকিব পড়াতে পারেন। তারকিব মানে কি? যেমন আকালা মুহাম্মাদুন, এই 2টা শব্দ দিয়ে আপনি একটা তারকিব, একটা গঠন করলেন। আবার এটা বলতেন আকালা মুহাম্মাদুন আর রুজ্জা, এটাও পড়াতে পারেন। এই তাদরিবের মধ্যে আপনি 2টা তারকিবও পড়াতে পারেন, একটা করতে পারেন। আম্মা ফিদ দারসিল ওয়াহিদি ফাকাদ ইয়াজিদু আলা যালিক, আর আপনি একটা দার্সের মধ্যে অনেকগুলো তারকিবও পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাত্ররা যদি বুঝে নিতে পারে তাহলে নিতে পারে। এরপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে উস্তাদের গ্রামার পড়ানোর জন্য, কাদ্দিম নওয়াত আত-তারকিব আল-আউয়ালিয়া ওয়াল আসাসিয়া,
যে মৌলিক বাক্য যেটা আছে সেটাকে আগে দিবেন, আর বাড়তি শব্দ বাড়িয়ে যে বাক্যগুলো আছে এটা পরে পড়াবেন। যেমন হাদা রজুলুন, এটা হচ্ছে মৌলিক বাক্য, নওয়াত মৌলিক, আর তারকিব আল আউয়ালিয়া ওয়াল আসাসিয়া। ক্বাবলা হাদা রজুলুন তাওয়িলুন, হাদা রজুলুন তাওয়িলুন পড়ানোর আগে হাদা রজুলুন এটা আগে পড়াতে হবে, অর্থাৎ বাক্যের মূল বিষয় যেটা আছে এটাকে আগে করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইহতাম বিল জানিবিল ওয়াযীফি, আপনি ব্যবহারিক দিকটাকে গুরুত্ব দিবেন, অর্থাৎ যেই নীতিমালার নিয়মগুলো ব্যবহারিকভাবে আসছে বাক্যের মধ্যে আপনি ওই অ্যাপ্লাই করবেন নিয়মটা। ইজতানিবিন নাযরি, এবং আপনি তাত্ত্বিক যেই নিয়মকানুন আছে এগুলিকে পরিহার করবেন। ইল্লা বিল হুদুদিত তালিমিয়া, হ্যাঁ আপনি যখন তাত্ত্বিক করা শুরু করেন তখন আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাওয়াইদ নাযরিয়া তালিমিয়া। কদ্দিম আল আকসার শুয়ুআন আলা গায়রিহি, বহুল প্রচলিত যেই নীতিমালাগুলো নিয়মগুলো আছে এগুলি আগে পড়ান, তারপরে কম যেটা ব্যবহৃত হয় সেটা। যেমন মুজাক্কার আগে বেশি ব্যবহার হয়, মুয়ান্নাসটা পরে, এই জন্য মুজাক্কারটাকে আগে পড়াবেন, মুয়ান্নাসটাকে পরে পড়াবেন। কদ্দিম মা ইউমকিনু তাআল্লুমুহু আলা মা ইয়ানবাগি তালিমুহু, যেটা আগে শেখা যায় ওইটাকে আগে শেখাবেন। ছাত্ররা কোনটা আগে শিখলে সুন্দর হয় আপনি ওইটাকেই শেখাবেন, অর্থাৎ ছাত্রের শেখনটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন। এইভাবে যদি আপনি তারাকিব এবং কাওয়াইদগুলো যদি পড়ান তাহলে কিন্তু ছাত্র খুব সহজেই বাস্তবে শিখতে পারবে। অর্থাৎ আগে ভাষা শিখবে, তারপরে সে কাওয়াইদ শিখবে, অর্থাৎ তারকিবের মাধ্যমে বাক্য দিয়ে সে ভাষা শিখে ফেলবে। এই বাক্যটা কাওয়াইদ অনুযায়ী হবে, নিয়ম অনুযায়ী হবে, আর শেষের দিকে কাওয়াইদের ব্যাখ্যা ইসতিলাহাত পড়বে। এইভাবে যদি আমরা তারাকিব পড়াই তাহলে ছাত্রের জন্য খুব সহজ হয়ে যাবে আরবি ভাষা শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।